গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার নতুন একটা দিন, আবার সব রেগুলার কাজ। তো রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় দুপুর 1টা বাজে। সকালে কোনো টিফিন করা হয়নি। কর্তামশাই খেয়েছে জল ঢালা ভাত, যেটা কর্তামশাইয়ের খুব পছন্দের। জল ঢালা ভাত খেয়েছে পেঁয়াজ দিয়ে, লঙ্কা পোড়া দিয়ে, লঙ্কা দিয়ে। ও অ্যাকচুয়ালি জল ঢালা ভাতের সাথে কোনো কিছু ভাজা পোড়া খায় না, এগুলো দিয়ে খেতে ভালোবাসে, তো সেটাই করে দিয়েছি, সেটাই দিয়েই খেয়েছে। আর আমি রুটি ছিল কালকের, সেই দুটো রুটি খেয়েছি। মেয়ে দুধ খেয়েছে কলা ঠলা দিয়ে। তো দুপুরে এই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেকটা লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে যা যা রান্না হচ্ছে সেগুলো রেডি গুছিয়ে নিতেই অনেকটা দেরি হয়ে গেছে। রান্না হবে টমেটোর চাটনি, যেটা কর্তামশাইয়ের খুবই পছন্দের, টমেটোর চাটনি। আর হবে কচু শাক চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে আমার পছন্দের কচু শাকটা। আর হবে লাল লাল ঝাল ঝাল মটন। মটন বলতে গরিব মানুষ, মটন কিনে খাওয়ার 1000 টাকা করে সম্ভব না। আমাদের এখানে এখন মটন 1000 টাকা হয়ে গেছে। তো ওই চিংড়ি নিয়ে এসছে মটনের, সেইটাই করবো। তাই এগুলো গুছিয়ে গেছে নিতেই আমার আজকে বহুত দেরি হয়ে গেছে। কখন রান্না শেষ হবে আমি নিজেও সেটা জানি না, মানে আমার নিজেরই মাথা ঘুরছে টাইম দেখে। তো আগে টমেটোর চাটনিটা করে নিচ্ছি। কচু শাকটা আবার একটু ভাপিয়ে নিলাম, ওটাতে জল ঝরে গেলে তাড়াতাড়ি শুকাতে বেশ ভালো হবে, ওই জন্য। আর আজকে ভাবছি উনুনে ভাতটা করার টাইম হবে না, যেহেতু বলেই তো দিলাম কটা বাজে, ওই জন্য গ্যাসেই বসিয়ে দেবো ভাবছি। চালটা ধুয়ে রেডি করে রাখি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো টমেটোটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি চালটা ধুয়ে আসি। এই যে টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। টমেটোর চাটনিতে বেশি চিনি লাগে না, অল্প চিনি দিলেই হয়ে যায়, এই জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা গলতে গলতে টমেটোটা আরও নরম হয়ে যাবে। ওইদিকে ওই কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, ওই পাশটায় আমি বসিয়ে দেবো কচু শাক, কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে, ওই জন্য আর দেরি করলে চলবে না, তার জন্য আমি বসিয়ে দেবো কচু শাক। চাটনিটাও হয়ে গেছে, চাটনিটাও নামিয়ে নেব। তো তার আগে আমি এখানে তেলের উপরে দেবো কয়েক কোয়া রসুন, কারণ কচুর শাক কচুর শাক মানেই রসুন। 5 ফোড়ন, এই যে আগে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি রসুন, বেশ খানিকটা লঙ্কা ছাড়া তো মোটেই হবে না, আর অল্প কিছু পেঁয়াজ। এদিকে আমার কিন্তু এদিকে চাটনিটা হয়ে গেছে, চাটনিটা আমি আগে নামিয়ে নিই, ততক্ষণ এটা ভাজা ভাজা হতে থাকুক। তো দেখো কড়াই ধুয়ে নিয়েছি, টমেটোর চাটনিটা নামিয়ে। আর এদিকে আমার পেঁয়াজ লঙ্কাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এই দেখো এই যে চিংড়ি মাছ, কচুর শাকে চিংড়ি মাছ, ছোলা এসব দিলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি দিচ্ছি কচুর শাকে চিংড়ি মাছ। এই দেখো এই যে এটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এই হচ্ছে চাটনি ফাইনাল লুক, ঠিক আছে। কড়াই আমার কিন্তু হয়ে গেছে গরম, এবার আমি বসিয়ে দেবো মাংস। দাঁড়াও, এই দেখো কচুর শাকের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ, রসুন, তেজপাতা আর চিংড়ি মাছ।
এবার আমি কচুর শাকটা ঢেলে দেবো। বেশি পোড়া পোড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, এই জন্য এই যে কচুর শাকটা, ভাপানো কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো। এবার দিয়ে দেবো মশলা। মশলা আমি করে রেখেছি। আজকে মশলার মধ্যে দিয়েছি কাঁচা পাকা শুকনো লঙ্কা, 3 রকমই লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি, পাকা লঙ্কাও দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। আদা দিয়েছি, আর হচ্ছে রসুন দিয়েছি বেশি করে, বেশ খানিকটাই। জিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি। এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে কষাতে হবে। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। নুন হলুদটা এখনও দিইনি, এটা পরে দেবো। আর এইদিকে দেখো কচু শাক দিয়ে কী পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে জল ঝরতে দিয়েছিলাম, তাও এতটা জলই বেরিয়েছে কচু শাকের। আমার ভীষণ ভালো লাগে কচুর শাক, মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও, বা এমনিও খুব ভালো লাগে। এই এতটা লাগছে তো তুমি একদম একটুখানি হয়ে যাবে। তো চলো এগুলো আগে রেডি হতে থাকুক। মশলাটা দিয়ে একটু তেল তেল বেরোচ্ছে, ওই জন্য আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা। আমি আলুটা আজকে ভাজিয়ে নিইনি, না ভাজিয়ে মানে কাঁচাই দিচ্ছি। একটু অন্য রকম মাঝে মাঝে করা ভালো, তার জন্য করলাম। আর এই দেখো নিয়ে এসেছিলো হচ্ছে একটা কী বলে মেটে ফেটে নিয়ে এসেছিলো, মটনের মেটে, সেইগুলো দিয়ে আর চিংড়ি দিয়ে করা হবে। তো চিংড়িটা সিটি দিয়ে নিয়েছি, 6টা সিটি দিয়ে নিয়েছি, ওই জন্য চিংড়িটা এখন দেবো না, আগে এই মেটে ফেটে দিয়ে আগে একটু কষিয়ে নিই, তারপরে হচ্ছে চিংড়িটা দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি নুন, এই যে নুন,